আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। নির্বাচন আসার আগে বেশিরভাগ রাজনৈতিক দলগুলি একটি জোট গঠন করে। কেন, কি উদ্দেশ্যে গঠন করে? পৃথিবীর সমস্ত দল প্রাইভেট বা ব্যক্তিগত দল, এগুলো এক ধরনের পারিবারিক পার্টি বা দল। জওহরলাল নেহেরু চুরি করে মারা যাওয়ার পরে তিনি ইঁদুর হয়ে গেছেন। ইন্দিরা গান্ধী তার নিজের নিরাপত্তা রক্ষীর দ্বারা নিহত হয়েছিলেন। যদি সে ভালো হতো তবে তাকে হত্যা করা হতো না। পৃথিবীতে ঈশ্বর, আল্লাহ, গড যদি থাকেন তবে তারা কেন তাদেরকে রক্ষা করেননি? ইন্দিরা গান্ধী বলেছিলেন যে তিনি দেশ থেকে দারিদ্রতা দূর করবেন, কিন্তু তিনি দরিদ্রদেরই দেশ থেকে দূর করেছিলেন। কিছু রাজনৈতিক দল একসাথে ইন্ডিয়া জোট করেছিল। সমস্ত ছোট দল কংগ্রেস পার্টি থেকে এসেছে। ভোট দেওয়ার আগে প্রত্যেককে জানতে বুঝতে হবে যে কেন তাদের এই ভোটাধিকার দেওয়া হয়েছে। তাদের সত্য এবং ভালো রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়া উচিত। যখন বাংলায় ভোট অনুষ্ঠিত হয়েছিল তখন একজন ব্যক্তি বহু মানুষের ভোট একা দিয়েছিলেন। এই ভোট মমতা ব্যানার্জির পার্টিকে দেওয়া হয়েছিল। মোদি সব জানেন যে বাংলায় কি হচ্ছে, তবে যদিও বাংলায় মমতার সরকার রয়েছে, মোদির না, তাই সে কিছুই করতে পারে না। সিবিআই এখনো মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি। মানুষকে এখন জেগে উঠতে হবে, তাদের ভোটের মূল্য জানতে হবে। মানুষের ভোটাধিকার কারা কেড়ে নিয়েছে? ম্যানমেড বা মনুষ্য নির্মিত সংবিধান কেড়ে নিয়েছে। যদি ঈশ্বর থাকেন তাহলে এতগুলো ধর্ম কোথা থেকে এলো? যদি আল্লাহ থাকেন তবে বাকি ধর্ম কোথা থেকে এলো? গড যদি থেকে থাকেন তবে বাকি ধর্মগুলো কোথা থেকে এসেছে? কে সব প্রশ্নের উত্তর দেবে? অনেক মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়। তখন ঈশ্বর কোথায় থাকেন? কেন তাদের খাবার দেন না? ধর্মের সংজ্ঞা কি? শিশুরাও স্বাদ বুঝতে পারে। যারা বড় মানুষ তারা কি বুঝতে পারেন না যে কোনটা ভালো কোনটা খারাপ? মানুষ মনে করে যে তার অনেক ধন সম্পত্তি আছে, তাই বিবেকের কোনো প্রয়োজন নেই, তাই তিনি বিবেকের কথা শোনেন না। তবে আপনি যদি নিজের বিবেকের কথা না শোনেন, আপনি আফসোস করবেন। জীবনে কোনটা ভালো কোনটা খারাপ এই সমস্ত কিছুই বিবেকই আমাদেরকে বলে।